রাতের বেলায় এই 7টি কাজ আপনারা কখনো করবেন না। যদি এই 7টি কাজ করেন আপনারা মারাত্মক বিপদের ভিতরে পড়ে যাবেন। অনেক মানুষ রয়েছে না জেনে ভুলে এই কাজটা করার কারণে অনেকের জীবন পর্যন্ত চলে গিয়েছে, এরকম নজির আমাদের কাছে রয়েছে। সুতরাং এই 7টি কাজ কখনো করবেন না। কোন 7টি কাজ? 1 নম্বরে, আপনি রাতের বেলায় নির্জন এলাকা দিয়ে চলছেন, হঠাৎ করে আপনার মনে হতে পারে যে পিছন থেকে কেউ আপনাকে ডেকেছে, বা এরকম মনে হতে পারে যে হয়তো আমার পিছনে কেউ আছে। খবরদার, ভুলেও আপনার পিছনে তাকাবেন না। হঠাৎ করে যদি আপনি ভুলে পিছনে তাকান, দেখবেন যে কেউ নেই, আপনি ভয় পেয়ে যেতে পারেন। অনেক সময় এরকম হয়, এর কারণে মানুষ হার্ট অ্যাটাক করে, বা অনেক সময় মানুষ মারাও গিয়েছে ভয় পেয়ে। এই কাজটা আপনারা কখনো করবেন না। যদি রাতের বেলা হঠাৎ করে মনে হয় যে আপনার পিছনে হয়তো কেউ আছে বা আমার পিছনে কেউ আছে, ঘুরেও তাকাবেন না। আপনি আয়াতুল কুরসি পড়তে পড়তে সামনের দিকে যাবেন, ওটা ভ্রুক্ষেপও করবেন না। 2 নম্বরে, হঠাৎ করে আপনি দেখবেন যে সকালবেলায় যখন আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনি আপনার জুতাটাকে চেক করবেন। দেখবেন অনেক সময় জুতার ভিতরেই সাপ থাকে। আপনারা এই সাপ যখন থাকবেন, এই সাপটাকে মারবেন না, আপনারা প্রথমে তাকে তাড়িয়ে দেবেন। যদি সে চলে যায় তাহলে বুঝবেন এটা সাপ ছিল না, এটা ছিল হলো জিন। কারণ জিনরা 2টা জিনিস খুব পছন্দ করে, একটা হলো সাপের রূপ নেওয়া, একটা হলো বেড়ালের রূপ নেওয়া। সুতরাং এই সাপ এবং বেড়াল যদি রাতের বেলায় দেখেন, আপনারা তাদেরকে তাড়িয়ে দিবেন, মারবেন না। যদি সে চলে যায় তাহলে বুঝবেন সেটা জিন ছিল। যদি না চলে যায়, এরপরে তাকে আঘাত করবেন, কারণ সে তখন সাধারণ সাপ মনে করে। 3 নম্বরে, আপনারা দেখবেন হঠাৎ করে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি দেখেছেন যে দিনের বেলায় এইখানে যে বাঁশ ঝাড়গুলো ছিল, এই বাঁশ ঝাড়রা সোজা ছিল, কিন্তু হঠাৎ করে আপনি দেখতেছেন এগুলো কেমন যেন নিচু হয়ে আছে। যখন আপনি দেখবেন যে বাঁশ ঝাড় সোজা থেকে নিচু হয়ে আছে, আপনি তখন খবরদার ওই বাঁশের নিচ দিয়ে আপনি যাইবেন না। আর যদি অন্য কোনো পথ না থাকে যে ওর নিচ দিয়ে যাওয়াই লাগবে, আপনি জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করবেন এবং ওর নিচ দিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন, ওর নিচ দিয়েই আপনি তখন যাবেন। এছাড়া আপনি কখনো যাবেন না। 4 নম্বরে, আপনি যেই কাজটা রাতের বেলায় করবেন না, সেটা হলো যে রাতের বেলায় আপনি মনে করেন যে এমন একটা জায়গা আপনার বাসা যেটা একেবারে নির্জন এলাকা, আপনার আশপাশে হয়তো মানুষ আছে খুব কম, এমন নির্জন এলাকায় আপনি বসবাস করেন, আপনাকে হয়তো বাড়ির পিছন থেকে কেউ আপনাকে ডাক দিয়েছে। হঠাৎ যখন ডাক দিয়েছে, আপনি খবরদার, আপনি ওই ডাকে সাড়া দেওয়ার জন্য যাইবেন না। যদি এমন হয় সে 3 বার আপনাকে ডেকেছে, কারণ 1 বার ডাকে শয়তান, আর 3 বার মানুষের ডাকে, যদি 3 বার ডাকে, এরপর আপনি সাবধানের সাথে ওই ডাকটা শ্রবণ করবেন বা ওইটা দেখার চেষ্টা করবেন। কিন্তু 1 বার যদি কেউ ডাকে, আপনি ওই ডাকটা গ্রহণ করবেন না এবং বাহিরে যেয়ে দেখতে যাইবেন না যে কে আছে। 5 নাম্বার, আপনি যদি হঠাৎ করে দেখেন যে গাছের উপরে কোনো আত্মা বা এটা কোনো মানুষের ছাপ দেখা যায় বা পশু পাখি দেখা যায়, হঠাৎ করে আপনি একবার দেখলেন, আর আপনি দ্বিতীয়বার ওই গাছের দিকে আপনি তাকাবেন, আপনি নিচের দিকে যাবেন এবং বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করবেন, জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করবেন। এবং 6 নাম্বার যে বিষয়টা, যে কাজটা আপনি রাতের বেলায় করবেন না, সেটা হলো যে আপনি হঠাৎ করে ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর আপনি দেখলেন যে আপনার মতনই কোনো অবয়ব বা কোনো মানুষ মারা গিয়েছে, বা আপনার মা বাবা বা এরকম কোনো ছায়া বা অবয়ব আপনার ঘরের ভিতরে আছে। এরকম দেখে আপনি ঘাবড়ায় যাবেন না, আপনি জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে থাকবেন। এই বিষয়গুলো হরহামেশা মানুষের সাথে হয়। এবং সর্বশেষ 7 নম্বর যেটা, সেটা হলো যে আপনি মনে করেন যে গোসল করতে গিয়েছেন, অনেক সময় এরকম হয়, গোসল করতে যাওয়ার পরে আপনার মনে হতে পারে যে আপনার পানির নিচ থেকে কেউ হয়তো আপনার পা ধরে টান দিচ্ছে, আপনি তখন ভয় পাবেন না, আপনি তখন আয়াতুল কুরসি জোরে জোরে পাঠ করতে থাকবেন। এই 7টা কাজ রাতের বেলায় আপনার সাথে যদি ঘটে, তাহলে আপনারা ভয় পাবেন না, বা এই 7টা কাজ যখন হবে এইভাবে হ্যান্ডেল করবেন এবং বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করবেন। যখনই ভয় পাবেন রাতের বেলায়, বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করবেন।